নমস্কার বন্ধুরা, অর্পিতা অফিসিয়াল ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের কার্তিক পুজোর কয়েকটা ঠাকুর তোমাদেরকে ঘুরে দেখাবো। তার জন্য দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে আমরা বেরোবো। কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো তোমরা। এখন দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি, আমরা রাস্তায় আছি। আর রাস্তায় দেখো কত সুন্দরভাবে চারিদিকে সব লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এখানে আমার জায়ের মেয়ে, বান্ধবী, আমার যা, তারপরে আরেকটা দিদি ভাই, সবাই একসাথেই আমরা বেরিয়েছি। যেতে যেতে দেখলাম দেখো কি সুন্দরভাবে লাইটের গেট দিয়ে সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে। কাটোয়া শহরে সকলের কাছে এই পুজোটা হচ্ছে সব থেকে বড় পুজো, সেটা হচ্ছে কার্তিক লড়াই। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এই লড়াইয়ে সামিল হন। আমরাও বেরিয়ে পড়েছি প্রতিমা দর্শন করার জন্য। যেতে যেতে দেখতে পেলাম দেখো কত সুন্দর সুন্দর লাইটের গেট করা হয়েছে। যেতে দেখতে পেলাম এখানেও একটা প্যান্ডেল করা হয়েছে। এখানেও দেখো একটা তোমার ঠাকুরের মূর্তি করা হয়েছে, চলো দেখে নিই একবার সামনে থেকে। এখানে একটা মহাদেবের মূর্তি করা হয়েছে। আর এই ক্লাবের নাম হচ্ছে বিনা সংঘ, দেখে নাও একবার, খুবই সুন্দর করেছে ঠাকুরটা। এরপরে যে ক্লাবে আমরা চলে যাব ওই ক্লাবের নাম হচ্ছে ঝঙ্কার, আর থিম হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির। চলো পুরোটা দেখে নাও তোমরা। আর যেতে যেতে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে দেখো রাস্তাটা এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছ এখানে থাকা করা হয়েছে, থাকার মধ্যে অনেক ঠাকুর আছে। এখানে তোমার কার্তিক ঠাকুর, লক্ষ্মী, গণেশ, সব রকম সব ঠাকুরই আছে এখানে। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। চলো তোমাদের পুজো প্যান্ডেলটা সম্পূর্ণটা ঘুরে দেখাবো। কত সুন্দর, আর কত সুন্দর হাতের কাজ, নিখুঁত কাজ, এটা তোমরা দেখতে পাবে। মানে তোমরা তো দেখেছো দিল্লির অক্ষরধাম মন্দির, কিন্তু অক্ষরধাম মন্দিরের আদলে যে মন্দিরটা করা হয়েছে মানে অসম্ভব সুন্দর করা হয়েছে।
আমি ভিতরের দিকে যাচ্ছি, ভিতরে গিয়ে তোমাদের প্রতিমা দর্শনও করিয়ে দেবো, আর চারিপাশটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে সেটাও একবার ঘুরিয়ে দেখাবো, দেখে নাও তোমরা। ওখান থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা রাস্তায় আছি। রাস্তায় যেতে যেতে দেখো আরও কয়েকটা পুজো মণ্ডপ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তার আগে এখন আমরা একটা ফুচকার দোকানে চলে এসেছি, এখান থেকে আমরা ফুচকা খেয়ে নেব, খেয়ে আবার যাব কিছু ঠাকুর দেখতে। রাস্তার দুধারে প্রচুর দোকান বাসারও বসেছিল, অনেক মেলাও বসেছিল, আর রাস্তাটা কত সুন্দর দেখো, জমজমাট লাগছে না? আর এইদিকে দেখতে পাচ্ছ আমরা যত দূর যাচ্ছি শুধু লাইট আর লাইট, চারিদিকে লাইট। এখানে যেতে যেতে দেখতে পাচ্ছ এখানেও একটা খুব সুন্দর পুজো মণ্ডপ করা হয়েছে। এখানকার প্যান্ডেলটা দেখো কত সুন্দরভাবে করা হয়েছে ছোট্টর ওপরে। চলো এবার একটা অন্য পুজো মণ্ডপে চলে এসেছি। এইটার ঠাকুরটা তোমার সম্পূর্ণটাই তোমার বিস্কুট দিয়ে করা হয়েছে। একবার চলো চারিপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই মন্দিরের ভিতরটা। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। নতুন কোনো ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে রাখবে। আমি যখনই নতুন কোনো ভিডিও দেব অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে, তখন তোমরা দেখে নেবে। পরবর্তী পর্বে আবারও নতুন কিছু চমক থাকবে তোমাদের জন্য। আজ আর ভিডিওটা বেশি বড় করলাম না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।